নববর্ষ উদযাপনের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তো বৈশাখী উৎসব চলছে, পরিবেশ কেমন দেখছেন? প্রিয়া, পহেলা বৈশাখের অন্যতম মূল আয়োজন এই চারুকলা চত্বর থেকে শুরু হওয়া বৈশাখী শোভাযাত্রা শেষ হলেও এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো এলাকা জুড়ে বৈশাখের উৎসবের আবেগ চলছে। বিশেষ করে এই চারুকলা চত্বরে কিন্তু আয়োজন চলছে এই মুহূর্তে, এবং বৈশাখী শোভাযাত্রার যে মোটিভগুলো শোভাযাত্রার আনা হয়েছিল সেগুলো কিন্তু এই চারুকলা চত্বরে রাখা হয়েছে, এবং সেগুলোর সাথে অনেকে ছবি তুলছে এবং অনেকে কিন্তু পরিবার তাদের সাথে গরম এখানে কিন্তু গরমের মধ্যেও আসলে যদি বলা যেতে পারে যে হাজারের বেশি মানুষ কিন্তু এখানে এসেছে, এবং এই শুধু চারুকলা চত্বর নয়, চারুকলা চত্বরের বাইরে এই চত্বরে ছোট মেলার আয়োজন করা হয়েছে। সেখানে ছোটদের জন্য বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছে। এছাড়া বাংলা একাডেমি চত্বরে 7 দিনের মেলার আয়োজন করা হয়েছে। সেখানে আজকে থেকে আগামী 7 দিন মেলা চলবে। এছাড়া শহীদ মিনার এলাকায় আমরা দেখেছি সেখানে আজকে থেকে আগামী 7 দিন মেলা চলবে। এছাড়া শহীদ মিনার এলাকায় আমরা দেখেছি যে বেশ আয়োজন করা হয়েছে। সেখানে নানা ধরনের বৈশাখের গানের পাশাপাশি নানা ধরনের বৈশাখের গানের পাশাপাশি নানা ধরনের বাঙালি ব্র্যান্ডের বাংলা ব্র্যান্ডের বিভিন্ন গানের কিন্তু গান গাওয়া হচ্ছে সেখানে। এই মুহূর্তে আসলে বলা যেতে পারে যে এই দুপুরেও কিন্তু প্রচুর মানুষ এখানে আছে, এবং তারা কিন্তু উৎসবের আমেজেই রয়েছে বলা যেতে পারে। এবং আগামীকাল সন্ধ্যায় এই চারুকলা চত্বরে কিন্তু 2টি যাত্রাপালার আয়োজন করা হয়েছে, অর্থাৎ আগামী এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে নানা ধরনের আয়োজন চলবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। তো প্রিয়া, এই ছিল আমার কাছে বৈশাখী আয়োজনের খবর। ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পহেলা বৈশাখ উদযাপনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সেলিম মালিক।